আছে। ঠিক আছে, আসছি আমি, দাঁড়াগুলোকে চেঞ্জ করি আসি। শুভ, দেখ শুভ, দরজার বাইরে তোর জন্য কেউ একটা কিছু রেখে গেছে। আমার জন্যে? আমার জন্য আবার কে সব রেখে গেল? সে তো জানি না, তোর নামটা লেখা আছে বাট সেন্ডারের তো নাম নেই। অবশ্য তুই এখন সেলিব্রিটি, তোর জন্য হয়তো কোনো ফ্যান গিফট পাঠিয়েছে। দেখ দেখ, খুলে দেখ। আমি মনে হচ্ছে একটু ফ্রেশ হয়ে আসি, তারপর এসে দেখছি। দাঁড়া সুমিত, তোর সাথে একটু কথা ছিল, মানে কিছু প্রশ্ন করার ছিল তোকে। আর আমি আশা করব তুই সেগুলোর কোনো ভনিতা না করে, কোনো লুকোচুরি না করে আমাকে একদম স্পষ্ট উত্তর দিবি। আচ্ছা বেশ, কর, কি প্রশ্ন আছে? তোর কি হয়েছে রে? ইদানিং তোকে দিন দিন কিরকম বদলে যেতে দেখছি। আরে আমি কেন বদলাবো? আমি চেঞ্জ হইনি, আমি যেরকম ছিলাম সেরকমই আছি। তাই কি? না মানে মোহনা চলে যাওয়ার পর থেকে আমি তোর মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করেছি। কিরকম একটা মন মরা হয়ে গেছিস, কারোর সঙ্গে ঠিক করে কথা বলিস না, দিন দিন কেমন সব কিছু থেকে গুটিয়ে নিচ্ছিস নিজেকে। আমাকে একটা কথা সত্যি করে বল সুমিত, মোহনাকে কি কোনোভাবে তুই ভালোবেসে ফেলেছিস? আমি মোহনাকে ভালোবেসে ফেলবো? পাগল নাকি? সে মেয়েটা আমাকে সবসময় ব্ল্যাকমেল করে গেল, আমার মাথায় বন্দুক ঠেকিয়ে বিয়ে করলো, আমার মম অ্যান্ড ড্যাডকে মেরে ফেলবে বলে ভয় দেখিয়ে গেল। শুধু তাই নয়, ও দাদার সাথে হাত মিলিয়ে আমার বোনটার জীবনটাও নষ্ট করতে চেয়েছিল। তাকে আমি ভালোবাসবো? সুমিত, সেটা তো অসম্ভব কিছু নয়। মানে এতগুলো দিন তোরা এক ছাদের তলায় একসঙ্গে ছিলিস, ভালোবাসা না হোক অন্তত ভালো লাগার কোনো অনুভূতি তো ওর প্রতি আসতেই পারে, পারে না? শুভ, আমরা এক ছাদের তলায় ছিলাম, বাট আমি যতদিন ছিলাম ততদিন ওর থেকে মুক্তিই চেয়েছি। দেখ, আমি তো জানি ও পদে পদে তোর আর বড়দা ভাইয়ের কতটা ক্ষতি করতে চেয়েছে। আর ওরকম একটা রিভেঞ্জফুল মেয়েকে দেখে আমি কেন, যে কোনো কারোরই ভালোবাসা আসতে পারে না, হ্যাঁ ঘৃণা আসতে পারে। আর শুভ, মোহনা ভালোবাসাটা ডিজার্ভ করে না। তোমাকে আমার খুব ভালো লাগছে, খুব ভালোবাসতে ইচ্ছা করছে। তুমিও কি চাও আমি তোমার জীবন থেকে সারা লাইফের মতো চলে যাই? তুমি এই বাড়িতে থাকো না থাকো, তাতে আমার কিছু যায় আসে না। আমি ভালোবাসি না ওকে, শুধু ভালোবাসার অ্যাক্টিং করেছিলাম যাতে ওর পেট থেকে কথা বের করতে পারি। সেটা যখন হয়ে গেছে তখন আর আমি ওর কথা কিছুতেই ভাববো না। কি রে, ওরকম করে আমার দিকে তাকিয়ে আছিস কেন? দেখছি দেখছি তোর চোখ এক কথা বলছে আর তোর মুখ আর এক কথা বলছে। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।